আসসালামু আলাইকুম। আজকে যে এপিসোডটা নিয়ে আমি আসলে মুভ করতে যাচ্ছি সেটা আমার অলমোস্ট 1 বছর আগের প্ল্যান। এই টপিকটা নিয়ে আমি একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে, আজকের এই ক্লাসটা শেষ হলে আপনি আসলে টন টন জিনিস মাপতে পারবেন। হ্যাঁ, আমি পারিয়ে বলছি না। রিসেন্টলি আমাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন নিয়ে সারা বাংলাদেশে খুব টার্মোয়েল হচ্ছে, এবং ব্যাপারগুলো আমার কাছে খুবই সিলি লেগেছে। হ্যাঁ, আমি সরাসরি সিলি বলবো এই কারণে, কারণ আসলে আমি জানি আমাদের অনেক দ্বিমত থাকবে, কিন্তু তারপরও একদিন হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হলো। ঢাকার রাস্তায় একদমই মুভ করা যায় না, রিক্সাতেও আপনি নিরাপদ না, কারণ গর্ত আছে আপনার, একেবারে মৃত্যুকূপ, আপনি মুভ করতেই পারবেন না এটা। কিন্তু এই ধরনের একটা বড় এক্সামিনেশন আসলে চট করে পোস্টপন্ডও করা যায় না। হ্যাঁ, বাতিল করে দেওয়া যায়, তারপরে চাইলে অনেক অনেক কিছু করা যায়, কিন্তু এভাবে থামতে থাকলেও আমরা আসলে কত দূর আগাতে পারি। নাম্বার ওয়ান, ওভাবে পরীক্ষা দেওয়া যায় না, ওটা মানবেতর ছিল। কিন্তু এটা আসলে প্ল্যান্ড না, কেউ আপনাকে ওখানে ঠেলে দেয়নি, এটা একটা ন্যাচারাল ডিজাস্টার। আর পড়ালেখার পরিবেশ বজায় রাখতে হলে আপনাকেও দৃষ্টি আকর্ষণ করে থেমে যেতে জানতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান মুভ, ইউ ক্যান্ট মুভ, ইউ ক্যান্ট মুভ। এটা ইম্পর্টেন্ট। শিক্ষার পরিবেশ, শেখার পরিবেশ, এটা একটা একেবারেই অন্যরকম জিনিস। অস্থিরতার মধ্যে কখনোই সেটা সম্ভব না। হ্যাঁ, আর পদার্থবিজ্ঞান, তাই না? পদার্থবিজ্ঞানের স্যাররা খুব বেশি পণ্ডিত হয়। আসলে জেনারেশনের একটা গ্যাপ আছে। আমার দাদা এসে আমার মতন অ্যাক্ট করবে না, তার লার্নিং আমার মতন হয়নি, তার জেনারেশনের সেও অনেক জ্ঞান আহরণ করছে অ্যাজ এ হিউম্যান বিং। সো আমাদের প্রত্যেককে বুঝতে হবে, কিন্তু মূল উদ্দেশ্য কি থাকবে? আমরা যাতে কেউ ডিরেইলড না হয়ে যায়, তাই না? সবাই মিলে আগায় যেতে চাই, কখনোই পিছিয়ে যেতে তো চাই না। সো সিস্টেমকে আনপারটার্বড রাখতে হবে, নাহলে আমরা শিখতে পারবো না। মেসেজ এতটুকু। তো আমি যেটা আজকে বলতেছিলাম, যে আমি যদি আপনাকে বলি যে একটা ট্রাক, এটার মধ্যে লোহা ভর্তি করা আছে, আপনি এটাকে টাচ করতে পারবেন না, পাল্লা পাথরে মাপতে পারবেন না, মানে ওয়েট মেশিন দিয়ে, স্কেল দিয়ে মাপতে পারবেন না। আপনাকে বলতে হবে ওখানে কতটুকু, এটার ওজন কত। ম্যাস বলি আর ওয়েট বলি, কেজিতে আমরা যেটাকে মাপি কনভেনশনালি। হ্যাঁ, এটার ওজন কত বের করা যাবে? ভর বের করতে চাই আমরা এক ট্রাক লোহার। সো আমরা পদার্থবিজ্ঞান পড়ি, কিন্তু আমরা কখনো ওটার অ্যাপ্লিকেশন পর্যন্ত যাই না, তাই না? তো আমরা যখন যাব তখন আমরা আরো ইন্টারেস্টিংলি শিখবো। আমরা ছোটবেলা থেকে খুব অলমোস্ট ক্লাস 8-এও আমি এই সূত্র আমার বাচ্চাকে পড়তে দেখেছি। সেটা হচ্ছে, কোনো বস্তুর ঘনত্ব, যেটাকে আমরা রো দিয়ে সিম্বল দিয়ে এক্সপ্রেস করি, সেটা হচ্ছে ওর ম্যাস ডিভাইডেড বাই ওর ভলিউম, তাই না? তো পদার্থবিজ্ঞানের আসলে একটা ম্যাথমেটিক্যাল সূত্র কথা বলে। এখান থেকে আমি ডেফিনেশনটা মুখস্থ করব না, আমি এখান থেকে দেখে দেখে বলতে পারবো। দ্য ডেনসিটি অফ অ্যান অবজেক্ট ইজ দ্য মাস অফ ইট divided by its volume. The mass of it divided by its volume. তাহলে ডেনসিটির ইউনিটের মধ্যে কি থাকবে? মাসের ইউনিট থাকবে, ভলিউমের ইউনিট থাকবে। সো আপনি যদি মুখস্থ করেন সারা জীবন, যে আমি একবার পড়ে আরেকবার ভুলে যাব, তাহলে এটা কখনোই আপনি টেম করতে পারবেন না। মাস বাই ইটস ভলিউম, তার মানে একক আয়তনের ভর। আসলে ডেনসিটি একটা ভরই নির্দেশ করে। ডেনসিটি ইটসেলফ ইন্ডিকেটিং আ মাস, তাই না? কত কেজি, কিন্তু সেটা ইউনিট ভলিউমের মাস। এখন ইউনিট ভলিউম কি? ইউনিট ভলিউম কি? আমরা যদি মনে করি যে একটা কিউব আঁকলাম, ভলিউম বললেই আসলে সেটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা চলে আসে, এবং জিওমেট্রিক শেপগুলো নিয়েও আমাকে জানতে হয়। তো একটা জিনিসের ডেনসিটি পড়ে ফেললাম, ব্যাপারটা আপনার মাথা যদি খোলা না থাকে, আপনাকে বোঝানো কোয়াইট ইম্পসিবল হবে, রাইট? তো আমার একটা
বক্স আমি যদি আঁকি, তাই না, আমি এখানে একটা বক্স আঁকলাম যেটার প্রত্যেকটা সাইড আমি চিন্তা করলাম কি 1 মিটার করে আছে, 1 মিটার, এইদিকে 1 মিটার, হাইটও 1 মিটার, তাহলে এটার ভলিউম কত হবে? এটার ভলিউম হবে 1 মাল্টিপ্লাইড বাই 1 ইন্টু 1, সব মিলিয়ে 1ই থাকছে, অবশ্য চারিদিক থেকেই আসছে, এত মিটার কিউব, তাই তো 1 মিটার কিউব। আমরা যখন ডেনসিটির কথা বলি তখন ওর আসলে প্রতি ইউনিট ভলিউমে ওর ব্যাসটাকে আমরা ক্যালকুলেশন করি। এখন আমি বললাম যে একটা ট্রাকের ভেতরে লোহা দিয়ে ভর্তি করা আছে, ধরে নিলাম লোহাটা পিওর, কেউ কখনো ওখানে ভেজাল মিশায় নেই, একেবারে 100% পিওর আয়রন, আয়রন, তাই না, সঠিক উচ্চারণ, আগের উচ্চারণ ব্রিটিশরা করে না। সো এই আয়রন ভর্তি একটা ট্রাক, এটা আমি আপনাকে বলে দিলাম যে বের করো এটার ওজন কত, এবং এই যে আমি ফিজিক্সের সূত্র দিয়ে রাখছি, আপনার কাছে মনে হলো ও আরেকটা ব্যাপার প্রাসঙ্গিক, সেটা হচ্ছে কোনো প্রশ্নে ভুল থাকতেই পারে, সেটা টাইপিং এরর হতে পারে, কোঅর্ডিনেশনে কোনো এরর হতে পারে, হাজার হাজার সেট হয়, আমি বলছি না প্রচুর ভুল করে রাখতে হবে, বাট পরীক্ষার হলে আপনি পরীক্ষা থেকে নাম্বার সিকিউর করে নিয়ে আসবেন। আপনার দায়িত্ব হচ্ছে প্রশ্ন আপনি প্রথমেই যদি বুঝতে পারেন এবং অন্য জায়গার সেট থেকে আপনার কাভার হয়ে যায়, আপনি তো নিবেন না। কিন্তু যদি দেখেন যে আপনি খুবই দুর্বল স্টুডেন্ট, ওই সেটটাই আপনি পারেন, অন্যগুলো থেকে আপনার হয় না, একটু গরিব টাইপের প্রিপারেশন, 100% প্রশ্ন আপনার কাভারে নাই, ওটা লাগবেই, তখন আপনি ওটাকে আপনার মতো করে যতখানি পারেন করে রেখে আসবেন। উত্তর মিলবে না কারণ উত্তরে ভুল আছে, ধরে নিলাম ভুল আছে আপনার মতে, আপনি ওটাকে আপনার ওয়েতে কমপ্লিট করে রেখে আসবেন। এবং বোর্ডের নিয়ম আছে, কোনো এমসিকিউ হোক যাই হোক ওটার ওরা মার্কস দিয়ে দেয়, কখনো বোর্ড এটা লিখিত প্রিডিফাইন্ড অনেক রুলস এটার পেছনে আছে, ওটা নিয়ে আপনার ওয়ারিড হয়ে চিল্লাপাল্লা করে আন্দোলন করে পরবর্তী পরীক্ষা নষ্ট করে ফেলার ইয়ে নাই, মানে আপনার জন্য ভালো না, আপনার জন্য খারাপ। সো ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ইউনিট ভলিউমের মাস নিব আমি, ভালো কথা, তাহলে আমি এখান থেকে যদি লোহার, বিশুদ্ধ লোহার, আমি যদি ঘনত্ব জানা থাকে আমার, তাহলে আমার আর ওটাকে টাচ করার দরকার নাই, আমার কি কি লাগবে, ডেনসিটি লাগবে, এক্স আমি ধরে নিলাম, আমি জানি না, যে কোনো ম্যাটেরিয়াল হতে পারে, আর ভলিউমের ভেতরে আপনি জানেন যে দৈর্ঘ্য, লেন্থ, প্রস্থ, উইথ, হাইট, এই তিনটা প্যারামিটার আপনার লাগবে, আপনি যে ইউনিটে মাপবেন সেই ইউনিটে যেতে হবে, সেন্টিমিটারে মাপলে সেন্টিমিটার, মিটারে মাপলে মিটার, এবং সেন্টিমিটার টু মিটার কনভার্সনে আপনাকে বস হইতে হবে, ফুট, মিটার, ইঞ্চ। ওকে, সো আমি এখানে ডেনসিটি জানি, আমি এখানে ভলিউম জানি, তাহলে আমার সেখানে কতখানি লোহা আছে আমি সেটা জানি না এখনো, লোহার কেজি বের করবো, তাহলে সিম্পলি আমি ওর ডেনসিটি দিয়ে যদি ওর ভলিউমটাকে গুণ করে দিই, তাহলে কেজিতে আমার এটা বের হয়ে আসবে, রেডিলি বের হয়ে আসবে ওটা কত কেজি। যদি হিউজ কেজি হয় আমি তখন ওটাকে টনে নিয়ে যাব। সো ধরে নিলাম একটা ট্রাক, লেট ট্রাকটার লেন্থ ছিল 4 মিটার, প্রস্থ ছিল 2 মিটার, অ্যান্ড ওটার হাইট ছিল অনলি 0.5 মিটার, আমি সব কিছু মিটারে নিয়েছি, যদিও মিটারটা আমাদের দেশে আমাদের বোঝার জন্য খুব কনভেনশনাল ইউনিট না, তারপরেও মিটার আমাদের আসলে খুব কাজে লাগবে। হ্যাঁ, আমরা সচরাচর আমি সচরাচর ইঞ্চিতে খুবই কমফোর্টেবল, ফুট এবং ইঞ্চির ধারণাটা আমি 5 ফুট 3 ইঞ্চি হাইট, এরকম করে আমি আসলে এটাকে খুব ভালো করে ওই ইঞ্চির কনভার্সনটা আমি ভালো বুঝি, কিন্তু মিটারের কনভার্সন আমাদের লাগবে। খুব সহজ উপায় হচ্ছে বোঝার, 1 মিটার সমান 39.37 ইঞ্চ, তাই তো, এবং সেই জন্য আমরা একটা মিটার ব্রিজের উপরে যে স্কেলটা থাকে ওটা এক্স্যাক্টলি 1 মিটার, এবং ওখানে আমি দেখবো 40 ইঞ্চিস পুরা নাই, একটুখানি কম আছে, প্রায় 40 ইঞ্চির মতো, তাই না, তাহলে এই যে 39.37 ইঞ্চ, এটাকে আমার মনে রাখলে আমাকে হচ্ছে এটাকে পরবর্তীতে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। মিটার ব্রিজের একটা যে মিটারটা দেওয়া থাকে ওটা
1 মিটার বলেই ওটাকে মিটার ব্রিজ বলা হয়। এটা আমরা ভাইভাতে কোয়েশ্চেনে খুবই ফিজিক্সে জিজ্ঞেস করি, কেন এটাকে মিটার ব্রিজ বলে বলো তো। সো উত্তরটা হবে হচ্ছে ওর স্কেলটা যে দেওয়া আছে এটা এক্স্যাক্টলি 1 মিটারের, এবং ওখানে তুমি খেয়াল করবে ওখানে 40 ইঞ্চি নাই, একটু কম আছে। সো আমি ধরে নিলাম আমার একটা ট্রাক আছে যেটা 4 মিটার লেন্থ, 4 মিটার উইথ, আর এর হাইট হচ্ছে 0.5 মিটার। তাহলে আমি এখান থেকে রেডিলি এর ভলিউমটা এই তিনজনকে গুণ করে বের করতে পারবো, তাই না? 4 × 2 × 0.5, তার মানে 4 × 8, 8 এর আবার অর্ধেক 4। এই 4 মিটার কিউব, যেহেতু আমার এগুলো সব মিটারে আছে, যদি কোনোটা মিটারে না থাকে আমাকে সেটাকে সেম ইউনিটে নিয়ে নিতে হবে। এই কাজগুলোই পদার্থবিজ্ঞান পড়ার সময় স্টুডেন্টরা খুব নার্ভাস ফিল করে। আসলে না, আসলে তোমাকে একটা জিনিস বুঝে নিতে হবে এবং পরবর্তীতে তুমি ওখান থেকে আসলে উইংস গুলোকে ছড়াবা। তো আমি যেই ট্রাকটা ভাবলাম সেই ট্রাকের আমি ভলিউম বের করে ফেলছি। এখন আমার জানতে হবে আমাকে যেই কোম্পানি প্রোভাইড করছে বিশুদ্ধ আয়রনগুলো, ওই আয়রনগুলোর আসলে ডেনসিটি কত ছিল। তো ডেনসিটিতে আমরা 7870 কেজি পার মিটার কিউব, যদি একেবারে পিওর আয়রন হয় আমরা এটাকে ধরি। এগুলোকে গ্রাম পার সেন্টিমিটার কিউবেও কিন্তু আপনাকে ডেনসিটি লিখে দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে কেজিটাকে গ্রামে কনভার্ট করে এবং মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে ওই ইয়েটা বের করতে হবে। সো এদের আবার ইউনিট কনভার্সন, আমি এটাকে কেজি পার মিটার কিউবে নিয়েছি কারণ আমার এখানে মিটার আছে, আমি কেজিতে রেডিলি বের করতে চাই। সো ফিজিক্স সহজ, কিন্তু আপনাকে অবশ্যই অ্যানালিটিক্যাল হতে হবে, নাহলে আপনি কখনোই মুখস্থ করে এটা ধারপাশ দিয়েও যেতে পারবেন না। তাহলে 7870-কে বেশিরভাগ সময় সুবিধার জন্য এইভাবেও লিখে ফেলে, হ্যাঁ, এই পয়েন্ট এই পাশে 20 কমায় ফেলে কেজি পার মিটার। তো আমি এটা ধরে অঙ্ক করবো, একেবারে বিশুদ্ধ ধরে নিলাম আমাকে যে দিছে। তাহলে আমার এখানে রো এর মান লাগবে আর ভলিউমের মান লাগবে। ভলিউম আমি এখানে 4 মিটার কিউব বের করে ফেলছি, আর এখানে আমার ঘনত্ব আমাকে রিপোর্টেড ঘনত্বের মান সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনগুলো দ্বারা রিপোর্টেড। আপনাকে মুখস্থ করতে হবে অথবা চার্ট থেকে দেখে নিতে হবে। যদি সব সময় লাগে তাহলে ব্রেন থেকে বের করবেন, আর পিওরিটির উপর এটা ডিপেন্ড করবে। তবে এই চার্টটা থেকে আপনি এখান থেকে দিয়ে দিবেন। তাহলে আমি যদি এখন এই দুটোকে মাল্টিপ্লাই করি, রো 7850 into volume 4, 7850 into 4, হ্যাঁ, এটা আসছে আমার 31400 এত কেজি। এখন আমরা বাংলাদেশে যেটা ব্যবহার করি এটা একটা বেশ বড় সড়ো কেজি হয়ে গেছে, তাই না? আমরা বাংলাদেশে যে টনটা ইউজ করি সেটা হচ্ছে লং টন, মানে মেট্রিক টন, এবং মেট্রিক টনের সাথে কেজির সম্পর্ক হচ্ছে 1000 কেজি সমান 1 মেট্রিক টন। সো আমি এটাকে যদি মেট্রিক টনে নিয়ে যেতে চাই আমাকে ডেফিনেটলি এটাকে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? তো 1000 দিয়ে ভাগ করে দিলে আমার এটা 31.400, এটা হয়ে যাবে আমার লং টন, টন্নি, তাই না? এটা আমার হয়ে যাবে তখন একটা লং টন। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে চাই, যে ইউএস এর একটা টন আছে, ইউএস টন, এবং এটা কিন্তু শর্ট টন, হ্যাঁ, ইউএস টন কিন্তু শর্ট টন। ওখানে আমাদের 1000 কেজি থেকে অলমোস্ট 7 কেজি মতন, 6.9 সামথিং কেজি মতন কম থাকে। তার মানে শর্ট টন একটু কম, আর লং টনে পুরো 1000 কেজি আমরা মেট্রিক টন ধরে করি। সো আপনি উত্তরের ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমাদের আসলে এত কিছু শেখার আছে এবং পড়াতে গিয়েও আমরা এত কিছু শিখতে পারি। আমি সবসময় এগুলোকে এনজয় করি। তার মানে আমি এখন পেয়ে গেলাম মোটামুটি আমার
একটা ট্রাকের মধ্যে যদি আয়রন ভরা থাকে এবং আমাকে কেউ বলে যে বলো এখানে কত কেজি আছে, তো আমাকে আসলে ইঞ্জিনিয়াররা যেটা করে ওরা আসলে হাত দিয়ে ছুঁয়ে টানাটানি করে নামায় কেজি কেজি বস্তা ধরে মাপবে না, ও ডেন্সিটি জানবে এবং ও ওর ট্রাকের ভলিউম নিয়ে নিবে, নিয়ে ওখান থেকে সে বের করে ফেলবে। এবং এটাই হচ্ছে বিউটি অফ ম্যাথ, বিউটি অফ ফিজিক্স। হ্যাঁ, যে আপনি ডেন্সিটি জানেন, আপনি আপনার ওই থেকে কাজ করতে পারছেন। সো আমার এটা 31 টন মতন একটা লোহা বেরোয় গেল, নাইস। এবার আমি আবার বললাম যে এটা পানির মতো সোজা। এখন আপনি যদি কম্পেয়ার করেন যে আবার লোহা পানির তুলনায় কতখানি ভারী, তখন আমি আসলে কম্পেয়ার করব কি দিয়ে? তখন আমি আসলে ওদের ডেনসিটিগুলো কম্পেয়ার করি, রাইট? পানির ক্ষেত্রে এই পাশে যদি 1 সেন্টিমিটার, এই পাশে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ওয়ালা একটা এরকম বক্স হয়, মিটার 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 না হয়ে সেন্টিমিটার সেন্টিমিটারের একটা ছোট্ট কিউব বক্স এইখানে আছে, মনে করেন এই জায়গায় বক্সটা আছে। তো এই বক্সের এই 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটারের ভেতরে যে পানিটুকু আপনি যদি এটার মধ্যে পানি ভরে দেন, বিশুদ্ধ পানি 4 ডিগ্রি সেলসিয়াসে। সায়েন্স সহজ কিন্তু অনেক ডেলিকেট, রাইট? তো 4 ডিগ্রি সেলসিয়াসে ওর ডেনসিটি। ফারেনহাইটে আবার অন্য দিক আসবে, রিডিং এক হবে না। সো সব কারে কোনো কিছুতে ভুল বলার আগে আপনাকে আরো স্টাডি করতে হবে। তাই 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার কিউব পানির ওজন হয় 1 গ্রাম। সেই জন্য পানির যদি আমি ডেনসিটি লিখি, ওয়াটার ডেনসিটি, কতগুলো কন্ডিশন বলতে হয় তাই না, 4 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে 1 গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব। এইটাই যদি আমি ডেনসিটি কেজিতে বের করি, আমার আসে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব আসছে। তাহলে যেখানে পানি 1 মিটার 1 মিটার 1 মিটার এরকম একটা কন্টেইনার বানিয়ে যদি আমি পানি রাখি, সেটা 1000 কেজি পানি ধরতে পারবে। সেখানে 1 মিটার 1 মিটার 1 মিটার যদি আমি একটা চেম্বার বানিয়ে বিশুদ্ধ লোহা দিয়ে ভরে দিই, তাহলে সেখানে লোহা থাকবে কত? 7870 কেজি পার মিটার কিউব। তাহলে মোটামুটি 8 গুণ পর্যন্ত পানির চেয়ে লোহা ভারী, তাই না? কিন্তু আমি যদি ডেনসিটি গুলোকে বুঝতে পারি, আমি পানির মতো করে আসলে লোহারও ঘনত্ব থেকে ওর ভর বের করে নিতে পারবো। তো পানির তুলনায় লোহা আসলে বিশুদ্ধ লোহা অলমোস্ট 8 গুণ বেশি ভারী। এই যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 7.8, ঠিক রাউন্ডিং করলে মোটামুটি 8000 বানিয়ে দিতে পারেন, বা 7.8 বলেন, এটাও 80 আসলে। সো পানি আর লোহারকে কম্পারিজন করতে পারলাম। ফিজিক্সের খুব বেসিক গুলো নিয়ে আমরা নাড়াচাড়া করছি, কিন্তু এই তো বেশি কঠিন হয়ে যাচ্ছে পড়া না। এরপর আপনি যে কোনো ম্যাটেরিয়াল দিয়ে ভরে দিবেন ট্রাক, আপনি আরামসে টন টন লোহা মেপে ফেলবেন। শুধু আপনার জানতে হবে ডেনসিটি, আপনার জানতে হবে সেটার ভলিউম, যেটা বাইরে থেকে ফিতা দিয়েই মাপা যায়। আপনার জানতে হবে কেজির সাথে টনের রিলেশনশিপ, আপনার জানতে হবে আপনি কোন ইউনিটে কাজ করছেন, সিজিএস, এসআই। আপনাকে এইগুলো ব্যাপার সম্পর্কে সচেতন থাকতে হবে। আর কি বলার ছিল সুন্দর কিছু? এই তো। তাহলে আমরা এখন থেকে কোনো বস্তুর ঘনত্ব আসলে কি ইন্ডিকেট করে, ওর আমরা কোনো কিছুকে যখন ভাগ করে দিই একক তততে হিসাব করি, তাই না? 1 বছরে কত হলে 12 বছরে এত টাকা ছিল, 1 বছরে কত 12 দিয়ে ভাগ করলাম। তো ইউনিট ভলিউম বলতে বোঝায় ওর যা ভলিউম আছে সেটাকে মাসের সাথে যদি ভাগ করে দিই, তাহলে একক আয়তনের ক্ষেত্রে সেটা কততে গিয়ে থামবে সেটা ইন্ডিকেট করে। কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা আসলে এককে নির্দেশ করে। হ্যাঁ, ইউনিটারি মেথডের খুবই বেসিক। এই তো, আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। আর নেক্সট টাইম আমার মাথায় এরকম আর যা যা আসবে ইনশাআল্লাহ আমরা শেয়ার করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং।